আজকের এই ভিডিওটি সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমরা শিখব দাঁত সম্পর্কীয় নানান ইংরেজি বাক্য। Today we'll learn teeth related sentences. আমরা যদি বলি আমার একটি দাঁত নড়ছে, আমরা ইংরেজিতে বলবো I have a loose tooth. আই হ্যাভ আ লুজ টুথ। Or we can say one of my teeth is loose. অথবা আমরা বলতে পারি ওয়ান অফ মাই টিথ ইজ লুজ। এবার যদি আমরা বলি আমার একটি দাঁত পড়ে গেছে, আমরা ইংরেজিতে বলবো I lost a tooth. আই লস্ট আ টুথ। অথবা আমরা বলতে পারি One of my teeth fell out. ওয়ান অফ মাই টিথ ফেল আউট। এবার যদি আমরা বলতে চাই আমার একটি দাঁত তুলতে হবে, আমরা ইংরেজিতে বলবো I have to get a tooth extracted. আই হ্যাভ টু গেট আ টুথ এক্সট্রাক্টেড। Or we can say I have to get a tooth taken out. অথবা আমরা বলতে পারি আই হ্যাভ টু গেট আ টুথ টেকেন আউট। এবার যদি আমরা বলতে চাই আমার মেয়ের দাঁত গজাচ্ছে, আমরা ইংরেজিতে বলবো My daughter is teething. মাই ডটার ইজ টিদিং। এবার যদি বলি আমার বোনের দাঁত গজাচ্ছে, যেমন নির্ণয় একটা ছোট্ট বোন আছে যার বয়স হচ্ছে 3.5 মাস, অর্থাৎ যখন সে 7 মাস 8 মাস জানি না কখন দাঁত গজায়, 7 মাস 8 মাস কিংবা 9 মাস, অনেকের 6 মাসে দাঁত গজায়, তো নতুন যখন দাঁত গজায় সেটাকে আমরা বলি টিদিং। তাহলে এবার যদি বলি আমার বোনের দাঁত গজাচ্ছে, My sister is teething. মাই সিস্টার ইজ টিদিং। এবার যদি বলতে চাই আমার আক্কেল দাঁত গজাচ্ছে, আমরা ইংরেজিতে বলবো My wisdom teeth are growing. মাই উইজডম টিথ আর গ্রোয়িং। উইজডম টিথ বা আক্কেল দাঁত বলতে এখানে এক ধরনের দাঁত গজায় যেটা হচ্ছে 17 থেকে 25 বছরের মধ্যে, আবার কোনো কোনো সময় দেখা যায় 40 কিংবা 50 বছরেও এই দাঁতগুলি গজায়। এই দাঁতগুলি গজানোর সময় ব্যথা অনুভব হয়, যেটা আমরা সকলেই জানি। এটাকে বলা হয় উইজডম টিথ, আর বাংলায় বলা হয় আক্কেল দাঁত। I hope you like the video. If you like the video, Please like, comment and share.